আমি মনে করি যে প্রত্যেকটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে। মেকআপ রুমে আমার কলিগদের সাথে, আমার কোয়ার্টিসদের সাথে আড্ডা মিস করতাম। জীবন সুন্দর তখনই হয় যখন আসলে আমার যে আছে সেটা নিয়ে যদি আমি কন্টেন্ট থাকি, আমি স্যাটিসফাইড থাকি। তাকে শিল্পী বলি বা তাকে পারফর্মার বলি যে অনেক দিন টিকে থাকে। এখন তোমরা যাদের কথা বলছো তারা হচ্ছে যে অনেক তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষ তাদেরকে চিনছে, যেটা বলছো ভিউ বাণিজ্য বা ভিউ এর কারণে মানুষ তাদেরকে পপুলারিটি পাচ্ছে, সেলিব্রিটি হয়ে যাচ্ছে। কিন্তু তারা আসলে কতদিন টিকছে এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু আসছে। তুমি দেখো ভাইয়া, আমার কাজের সময় কিন্তু অনেক, প্রায় অলমোস্ট 25 ইয়ার্স, 23-24 ইয়ার্স। সো এই যে 23 বছর পরও আমাকে মানুষ চেনে, মানুষ আমাকে দেখলে কথা বলতে আসে, এটাই কিন্তু আমার সব থেকে বড় অর্জন। কিন্তু 22-23 বছর একটা জায়গায় টিকে থাকা কি চারটিখানি কথা? বা 22-23 বছর পরে যখন আমাকে মানুষ তার ভালোবাসা দিবে, সেটা কি চারটিখানি কথা? না। কারণ আমি আমার কাজ দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার ইমেজ দিয়ে আমি মানুষের মনে এখনো থেকে গেছি। তো আমি আসলাম, কাজ করলাম, আমি চলে গেলাম, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কাজ করলাম এবং আমি কতদিন টিকে থাকলাম, সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো এটা অবশ্যই তফাৎ আছে। তা আমি মনে করি যে এটা আসলে উপদেশই বলতে পারো নতুনদের জন্য, বা এখন যারা ভিউয়ের পিছন মানে কাজ করছে তাদের জন্য। আমি মনে করি যে শুধু অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক, ভিউ এগুলা না করে, ঠিক আছে এটা যেহেতু একটা মাধ্যম, হতেই পারে, থাকতেই পারে একটা পার্ট, বাট ইট ক্যানট বি এভরিথিং। ইট কুড বি আ পার্ট বাট নট এভরিথিং। এটার আগে আমাকে যেটা করতে হবে, আমার বেসটা তৈরি করতে হবে। আমার বেসটা কি? যে আমি আমার কাজ দিয়ে মানুষের মনে টিকে থাকবো। আমি মনে করি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছিলাম অ্যাক্টরস ইকুইটিতে, যেমন বলা হয়েছিল যে আগে অবশ্যই এটা একটা সংগঠন থাকতে হবে। তোমরা দেখো যে অন্য দেশগুলোতে কিন্তু প্রত্যেকটার সংগঠন থাকে, ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টর্স গিল্ড। তো সেই সংগঠনে তাকে এনলিস্টেড হতে হবে, তাকে শিল্পী হতে হবে, অ্যাক্টর সিকিউরিটি, এবং যা কিছু হবে রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে হবে, ডিসিপ্লিনের মাধ্যমে হবে। তা আমাদের সেই জায়গাগুলো তো আসলে নাই, নষ্ট হয়ে গেছে, এবং যেটা তৈরি হয়েছিল সেটাও আসলে থাকেনি। তো সেটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আসলে শুধু ওদেরকে দোষ দিলে হবে না, এটা একদম গোড়ার থেকে ঠিক করতে হবে। আমি মনে করি যে এভরি এজ হ্যাজ ইটস ওন বিউটি। হ্যাঁ, সো এইজিং গ্রেসফুলি ইজ সামথিং ভেরি বিউটিফুল। আমি যদি আমার এইজটাকে ফুলি ক্যারি করতে পারি, এখন যেমন দেখো, আগে ছিল যে সবাই এসে আপু আপু কেমন আছেন, আপু ছবি তুলবো, আপু এই করবো, আপু এই করবো। সো ওইটা কিন্তু আমার ভালো লাগতো। হ্যাঁ, এখন বাচ্চাদের স্কুলে যখন যাই, বাচ্চাদের ফ্রেন্ডরা দৌড়ে এসে আমাকে বলে, আন্টি সালাম আলাইকুম, আন্টি কেমন আছেন। আমার কিন্তু এটাও শুনতে অনেক ভালো লাগে যে একটা ছোট ছোট বাচ্চারা আমাকে এসে আন্টি আন্টি বলছে। তা আমি ওদেরকে আমার ছেলের মতোই মনে হয়, মানে আমার আলাদা মনে হয়। আমি বলছি, হ্যাঁ বাবা কেমন আছো, পরীক্ষা কেমন হলো, মা কেমন আছে, বাবা কেমন আছে, কিভাবে যাবে, গাড়ি আছে কিনা। সো এটারও কিন্তু একটা আলাদা আনন্দ। হ্যাঁ, আমি মনে করি যে প্রত্যেকটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে। মজা লাগে, ভালো লাগে, মনে হয় আল্লাহ আমি এমন ছিলাম, আচ্ছা আমি এরকম ছিলাম তখন, আমার এটা একটু এরকম ছিল, আমার আইব্রোসটা আর একটু ঘন ছিল। হ্যাঁ, তো মজা লাগে। মাঝে মাঝে সেভ করে রাখি, কাছের বন্ধুদেরকে পাঠাই যে দেখো এটা আমার আমার মানে হয়তো ওই সময় তখন অত খেয়াল করিনি, এখন তো সেভ করি, পাঠাই। আমার ভাই, বড় ভাই বা ছোট ভাই যখন এরকম কোনো রিলস আসে আমাকে পাঠায়। ভালোই লাগে, মজাই লাগে দেখতে। আমার বাচ্চাদেরকে দেখাই। আমার কলিগদের সাথে আমার আসলে অনেক ভালো সম্পর্ক সবার সাথে। মানে এমন না যে আমার কারোর সাথেই কোনো ভালো সম্পর্ক না, সবাই আমার খুব বন্ধু। এবং ওদের সাথে কাজ করতে গিয়ে আমার সবসময় মনে হয়েছে যে এরা আমার বন্ধু। এদের সাথে আমি আমার মন খুলে, প্রাণ খুলে কথা বলতে পারি, আনন্দ করতে পারি। এবং মজার বিষয় আজকে বলি, আমি যখন আমেরিকায় ছিলাম তখন আমি যত না অ্যাক্টিং মিস করতাম, মেকআপ রুমে আমার কলিগদের সাথে, আমার কোয়ার্টিসদের সাথে আড্ডা মিস করতাম। জীবন সুন্দর, জীবন অনেক সুন্দর। এবং জীবন সুন্দর তখনই হয় যখন আসলে আমার যে আছে সেটা নিয়ে যদি আমি কন্টেন্ট থাকি, আমি স্যাটিসফাইড থাকি। আল্লাহ আমাকে যা দিয়েছে আমি যদি সেটা নিয়ে শুকরগুজার করি, আমি মনে করি তাহলেই জীবন সুন্দর। কিছুদিন আগে একটা ছবি দেখেছিলাম, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, রানী মুখার্জি অভিনয় করেছিল। আহ, আমার ওরকম একটা ক্যারেক্টার করার খুব ইচ্ছে।